পৃথিবীতে 178টা দেশে যেতে আমাদের কোনো ভিসা লাগে না। গ্রামের একটা স্মৃতি রাখছি আমি, 7 তলার উপরে একটা চৌচালা ঘর বানাইছি। আমাদের তো কৃষি প্রধান দেশ, আর ছোটবেলা থেকে কৃষি থেকে জড়িত। সুইজারল্যান্ডও আমি প্রত্যেকটা বাসায় আমি ওই টমেটো, শসা এইসব বারিন্দাতে লাগাইছি, পুঁই শাক। সুইজারল্যান্ডে বসেই ভাবছি যে বাংলাদেশ ছাদে একটা বাগান করবো সুন্দর। এটা আমার শখ। ছাদের উপরে যে জমিন বানানো, যে হলুদ চাষ করছি, আদা চাষ করছি, শাকসবজি সবই আছে। গ্রামের একটা স্মৃতি রাখছি আমি, 7 তলার উপরে একটা চৌচালা ঘর বানাইছি কাঠ দিয়ে। অনেকে তো ছাদে গাছ লাগায়, পরিষ্কার করে না। আমি তো গ্রামের ফসলি জমি বানাই ফেলাইছি। ছাদের উপরে আমার হলুদ আছে, আদা আছে, শাকসবজি আছে, করলা আছে, বেগুন আছে, সব ধরনের ঢেঁড়স আছে, সব ধরনের সবজি আমি করি। আত্মীয় স্বজন আসলেই বলে যে ছাদে যাবো। আত্মীয় স্বজন তো অনেক খুশি, বিকালবেলা এসে ছাদ দেখে, ছাদে আড্ডা মারে, কফি খায়, চা খায়, গ্রিল বানায়। আমি তো সুইজারল্যান্ডের নাগরিক, আমি যে কোনো সময় সুইজারল্যান্ডে যাইতাম। এখন আমরা পেনশনে এসে বলছি। আমাদের ফ্যামিলির আমরা 26 জন থাকি, সবারই লাল পাসপোর্ট। পৃথিবীতে 178টা দেশে যেতে আমাদের কোনো ভিসা লাগে না। দেশ তো মিস করে এই জন্যই আসছি দেশে, আর প্রতি বছরই দেশে আসতাম। এটা আমার মাতৃভূমি, এখানে তো আমার জন্ম হয়েছে, এই দেশে তো আসতেই হবে। আমি দ্রুত নাগরিকতা, তারপরে এই দেশে আমার আসতেই হবে। মনটা এখানে এই জন্য মাঝে মাঝেই আসি। সুইজারল্যান্ডে সব ফসল হয়, গম হয়, জব হয়, আলু হয়, কফি হয়, হ্যাঁ সব ফসলই হয়। সুইজারল্যান্ড ছোট একটা দেশ, সব ফসলই হয়। ওরা পরিষ্কার, আর ওদের কৃষিকাজ কত হইলে 1 2 কয়েকশো বিঘা জমি চাষ করে ওরা। সুইজারল্যান্ডে বাড়ির সামনে ওরা কৃষিকাজ করে, বাড়ির সামনে যে জায়গা থাকে, খালি জায়গা, ওইখানে ওরা শাকসবজি সবই করে। সুইজারল্যান্ডে গিয়েও আমি ওই কৃষির সাথে জড়িত ছিলাম। অবসর সময়ে কৃষিকাজ করত, বাড়ির আঙ্গিনায়, বাসার আঙ্গিনায় এই শাকসবজি যাই হয় পাঠাই, মেয়ের বাসির পাঠায়। আমরা আছে, কমলা আছে, আম আছে, মিয়াজাকি আম আছে, সুইজারল্যান্ডের লেবু আছে, এখানে আমার আঙ্গুর গাছ আছে, এটা ব্যানানা ম্যাঙ্গো আছে। এটা ডায়াবেটিস, এটা থাইল্যান্ড থেকে আনছি। ডায়াবেটিসের পাতা খাইলে এটা ডায়াবেটিস জায়গা। জাম্বুর আছে, কমলা আছে, দেখেন থোকা ধরে ধরে গেছে। বিদেশি খেজুর গাছ, আজুয়া ফুল হয়েছিল গত বছর, কিন্তু এখনো ফল দেয় নাই। দেশের বাড়িতে সাগর কলা আনছি, ওটি লাগাইছি। এই যে কাগজি লেবু, এই গাছটা আমি ছোট একটা ডাইল আনছিলাম সুইজারল্যান্ড থেকে। এটা সুইজারল্যান্ডে, এটা হলুদ লেবু। এটা একটা বিদেশি আম বড় বড় হয় আম। এই যে লেচু গাছ লাগাই রাখছি, লেচু আছে। এটা হলো থাই সুপ। এটা আঙ্গুর গাছ, দেখেন এটি আঙ্গুর। এখানে 12 মাসি কাটিমন আম আছে, পেঁপে আছে, আরমুজ গাছ আছে, পেয়ারা গাছ আছে, সবেদা গাছ আছে। এটা আভোকাডো গাছ, রামবুটান আছে, এখানে করলা আছে। এটা জাপানি মিয়াজাকি। প্রায় 100-র উপরে গাছ আছে। এখানে যা হয় সবজি, মেয়ের শ্বশুরবাড়ি শুরু করে আত্মীয় স্বজন সবারই দেয়, একা আমরা খাই না। ওরা তো পাইয়া অনেক আনন্দ পায় যে শহর থেকে, ঢাকা থেকে নিয়ে আসছে গ্রামে এই সবজি, টাটকা সবজি নিজের বাগানের। আমার মেয়ে তো অনেক খুশি হয় যে বাবাই নিয়ে আসছে। নাতিনটা তো বাসায় আসলেই ছাদে সারাদিন। শিক্ষা হইতে হবে, শিক্ষা হইতে চাকরির পিছিয়ে করবো এমন কোনো কথা না। কৃষিতে সবারই আসা উচিত। দেশে দেখলাম যে অনেক শিক্ষিত ছেলে মেয়ে এখন কৃষিতে আছে, দেখে অনেক ভালোই লাগছে। অনেকেই বলে ছাদে কৃষি কাজ করলে স্বাদ নষ্ট হয়, আসলেও এটা সত্য কথা না। পরিষ্কার রাখলে, ঠিক মতন যদি ড্রামগুলা লাগাইতে পারে, এই যে দেখেন আমি বিট করে নিছি, তারপরে স্টিলের মাচা করে নিছি, এই ধরনের করলে ছাদের কোনো অসুবিধা হয় না। এটি মানুষের ভুল ধারণার ভুয়া কথা।